অবিশ্বাস্য, অসাধারণ, দুর্দান্ত এক জয়। কেন বলছি দুর্দান্ত এক জয়? এশিয়ান কাপ নারী বাছাই যে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে, সি গ্রুপের খেলা ইয়াঙ্গুনে মিয়ানমারে, সেটাই বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে। গতকাল একজনের সঙ্গে আমি আলাপ করছিলাম ম্যাচের প্রেডিকশন নিয়ে। আমি কিন্তু জয়ের আশা করিনি এই কারণে যে বাহরাইনের সঙ্গে বাংলাদেশের আসলে এর আগে কখনোই মুখোমুখি হয়নি বা বাংলাদেশ দেখা হয়নি বাহরাইনের সঙ্গে। এই বাংলাদেশের আবার বাহরাইনের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক পেছানো, বিশেষ করে বাংলাদেশের র্যাঙ্কিং 128 আর বাহরাইনের র্যাঙ্কিং 92 অর্থাৎ 92। এই দলের সঙ্গে আসলে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থেকে কতটা লড়াই করা যেত বা যায়, সেটা আসলে আগে থেকে খেলা না দেখে বলাটা খুবই কষ্টের বা কঠিনই বলা যায়। কিন্তু তারপরেও বাংলাদেশ কিন্তু জিতেছে এবং 7-0 গোলের বড় ব্যবধানে জিতেছে, যেখানে ঋতুপর্ণা, তহুরা খাতুন জোড়া গোল করেছেন, মুনকি আক্তার গোল করেছেন, আপনার শামসুন্নাহার জুনিয়র গোল করেছেন। অবভিয়াসলি মানে মোস্ট অফ দ্য ফুটবলার যারা গোল করার কথা বা যাদের গোল পাওয়াটা প্রত্যাশিত ছিল তারা গোল করেছে। এখন আমার কথা হচ্ছে এশিয়ান কাপের বাছাই কিন্তু বাংলাদেশ এর আগেও খেলেছে, 2013 সালে খেলেছে, 2022 সালে খেলেছে, কিন্তু বাংলাদেশ কখনোই এশিয়ান কাপের বাছাই আসলে জয় কি জিনিস সেটা আগে কখনো অনুধাবন করতে পারেনি। কারণ খেলা হতো বড় বড় দলের সঙ্গে, স্বাভাবিকভাবেই এশিয়ান লেভেলের বড় দলগুলো থাইল্যান্ড, বাহরাইনের সঙ্গে এবার প্রথম খেলছে, কিন্তু ইরান, এই যে দলগুলো, এই দলগুলোর সঙ্গে কিন্তু বাংলাদেশ কখনোই জিততে পারেনি। কিন্তু আজ বাংলাদেশ যেটা করে দেখিয়েছে, অসাধারণ খেলা, মুভ, পাসিং, ড্রিবলিং, দুর্দান্ত। এখন মানে বাহরাইনকে পাত্তাই দিইনি, মানে বাহরাইনের মেয়েরা মানে কান্নাকাটি করার একটা অবস্থা। আমি দেখেছি বাহরাইনের মিনিমাম 9 নাম্বার জার্সি, তারপরে শেষ দিকে এসে তো তহুরার সঙ্গে তহুরা তো না, শামসুন্নাহার সিনিয়রের সঙ্গে একজন ফুটবলারের বিতর্কই শুরু হয়ে গেল, তর্কাতর্কি, এবং অ্যাসাল্ট, বোধহয় ফিজিক্যাল অ্যাসাল্টও করছে আমার যেটা ধারণা। পরে কিছু একটা স্লেজিংও হয়েছে এবং এই কারণে হলুদ কার্ড খেয়েছিলেন শামসুন্নাহার সিনিয়র। সেটা যাই হোক, মানে আমি বলছি বাহরাইনের মেয়েদের বডি ল্যাঙ্গুয়েজ, শরীরী ভাষা, মানে দেখে মানে মনে হচ্ছে না যে বাংলাদেশ আর বাহরাইন, মানে মনে হচ্ছে বাংলাদেশ আসলে খেলছে একটা ফেভারিট দল আর বাহরাইন কোনো রকম এসেছে। আর এটার পেছনের গল্পটা যদি আমি বলি, যে মে মাসে কিন্তু বাংলাদেশ শুরু করেছিল যে ত্রিদেশীয় টুর্নামেন্টটা, ওই ত্রিদেশীয় টুর্নামেন্টে জর্ডানের সঙ্গে ড্র করা, 2-2 গোলে পিছিয়ে পড়ার পর আবার ইন্দোনেশিয়ার সঙ্গে, শক্তিশালী ইন্দোনেশিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করা, এগুলো কিন্তু বাংলাদেশকে চোখে চোখ রেখে লড়াই করার একটা আত্মবিশ্বাস জুগিয়েছিল। এবং কোচ পিটার বাটলার বারবার করে বলেছেন, এই বাংলাদেশ দলে ধরেন সামিনা খাতুন নাই, কৃষ্ণা নাই, সানজিদা নাই, মাসুরা নাই, তারপরেও কি দুর্দান্ত খেললো, অসাধারণ। এখন বাংলাদেশের সমীকরণটা আমি একটু বলি, বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে খেলবে আর তুর্কমেনিস্তানের সঙ্গে খেলবে। তুর্কমেনিস্তান আবার আজকে 8 গোল খেয়েছে মিয়ানমারের কাছে, অর্থাৎ তুর্কমেনিস্তান সেম লেভেলের, এবং বাহরাইনও এখন ধরে নেওয়া যায় যে বাংলাদেশের কাছে 7 গোল যেহেতু খেয়েছে, মিয়ানমারের কাছে ওরকম 7-8 গোলই খাবে। এখন বাংলাদেশের জন্য সেমিফাইনাল বলা যায় বা ফাইনাল বলা যায়, মানে ওই ম্যাচটা 2 জুলাই মিয়ানমারের সঙ্গে। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশ পয়েন্ট হবে 6, আর মিয়ানমার তখন যদি তুর্কমেনিস্তানের সঙ্গে যেতেও, তাহলে কিন্তু মিয়ানমারের পয়েন্ট 6 থাকবে, কারণ বাংলাদেশের তুর্কমেনিস্তানের সঙ্গে ধরে নেওয়া যায় যে জিততে পারে বা জয় অবিসম্ভাবী। সো বাংলাদেশ 9 পয়েন্ট নিয়ে, অর্থাৎ সমীকরণ হচ্ছে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে এবং অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য সেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। তো আমার মনে হয় বাংলাদেশ সেই স্বপ্ন এখন থেকেই দেখা শুরু করতে পারে, এবং বাংলাদেশের মেয়েরা, বিশেষ করে মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, এরা যে দুর্দান্ত ফুটবল খেলেছে, অসাধারণ ফুটবল খেলেছে, এই ফুটবলটা যেন পরের ম্যাচেও ধারাবাহিকভাবে বজায় রাখে এবং বাংলাদেশ সত্যিকার অর্থেই অস্ট্রেলিয়াতে যেতে পারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।